পাইরোসের বন্দর আসলে ভিউটা দেখেন যে এত সুন্দর ভিউ, মানে এখন আমরা 2টা টিকিট নিয়ে নিয়েছি দুপুর 2:30-এ। এই সেইটা ভিউটা অনেক সুন্দর হবে, ভিউ এবং সমুদ্র সব মিলে মানে ভিউটা অনেক সুন্দর। বিকাশ ভাই কেমন লাগতেছে আইল্যান্ডটা? হ্যাঁ আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ফ্রম পাইরোস, গ্রিস। পাইরোসটা আসলে হচ্ছে এথেন্সের একটা শহরের অংশ, বলতে পারেন যে গ্রিসের সবচেয়ে বড় সমুদ্র বন্দর। এটা ঠিক এথেন্স শহরের একটা সিটি পাইরোসে অবস্থিত। পাইরোসের যে ফেরিগুলো আছে যায় বিভিন্ন দিকে গ্রিসের দূরের যে দ্বীপগুলো, সেগুলো। তো আজকে আমরা আসছি এখান থেকে, আমরা এজি নামের একটা কাছে দ্বীপ আছে যেটা 1 ঘন্টা 10 মিনিট লাগে। তবে এত বড় শিপ নয়, ওগুলো একটু ছোটো শিপ। ওগুলো আজকে আমরা একটু ভ্রমণ করবো, সমুদ্রের পাশে চলবে, শিপটা দেখবো, আপনাকে দেখাবো। খুবই মজার ওই রাইডটা, ওই রাইডটা করার জন্য আজকে আমরা আসছি। আমাদের মধ্যে এখন টাইম আছে, এখন আমরা একটু পাইরোস সমুদ্র বন্দরটা একটু ঘুরে দেখবো, তারপর আমরা ওই শিপে যাবো এজেনা দ্বীপে। পাইরোসের বন্দর আসলে ভিউটা দেখেন যে এত সুন্দর ভিউ, মানে দেখলে আসলে এমনি তো যদি আপনারা কোনো দ্বীপে নাও যান, তাও যদি পাইরোসের এই বন্দরটাতে আসেন, ঘুরে যান, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। মানে অত সুন্দর বন্দরটা, মানে দেখতেও ভালো লাগে এই বন্দর আসলে। বিভিন্ন টাইপের শিপ যে এখানে নোঙর করা। আর এই একটা ফেরি চলে গেছে, আমরা আসলে যে দ্বীপটাতে যাবো সেটাও যাবে এই দ্বীপে, এই ফেরিটা ওই দ্বীপটাতে যাবে। কিন্তু আসলে আমরা সময়ের কারণে টাইমে আমাদের মিল হয় না, হয়তো 10-15 মিনিট আগে আসলে পেতাম এটা। যাই হোক, এর পরেরটাতে আমরা যাবো। তো এখন আমরা 2টা টিকিট নিয়ে নিয়েছি দুপুর 2:30-এ। এই ফেরিটা যাবে এই পসিডন হেলাস, দেখতে পাচ্ছেন পিছনে মোটামুটি বড় আছে, বেশি দূরে না। এখানে ছোটো ছোটো ফেরিগুলোই যায়, ফেরি শিপগুলা। আর এ হচ্ছে গিয়ে টিকিট 12 ইউরো করে এক একটা টিকিট, 2 জনেরটা 24। আর এই যে দেখতে পাইতেছেন, এইটা হচ্ছে গিয়ে কাউন্টার ফেরির এখান থেকে। তো আমরা একটু করে বোর্ড করবো ফেরিতে, কারণ মোটামুটি সময় বেশি একটা নাই, 30 মিনিটের মতন আছে। তো আগে গিয়ে একটু দেখি ভিতরের কি কি। আর অনেকজন এখানে মোটামুটি টুরিস্ট অনেকে উঠছে আমরা দেখলাম। তো আমার মনে হচ্ছে রাইডটা খুবই এক্সাইটিং হবে, আর আপনারাও আশা করি যে এই রাইডটা এনজয় করবেন। এ হচ্ছে গিয়ে ফেরির ওঠার রাস্তা। তো এখান দিয়ে এখন বোট শুরু হয়েছে মাত্র। এখন আমরা উঠে যাব ভিতরে। ভিতরে এন্টার করেছি এখন আমরা উপরের দিকে যাইতেছি। আসলে উপরের থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়, ওখান থেকে আপনাদেরকে দেখাবো ভিডিওগুলো। তবে ভিতরেগুলো আমরা পরে এক্সপ্লোর করব যখন ছাড়ার পরে, যখন সমুদ্রে চলবে। এগুলো হচ্ছে গিয়ে ফেরির লাইফ বোট। এই যে দেখতে পাইতেছেন এখানে 1টা 2টা 3টা, এছাড়া ঠিক ওই পাশে তো 3টা আছে, এছাড়া সামনেতে ওদিকেও আছে লাইফ বোট। সো অনেকগুলো লাইফ বোট আছে, তারপরে নিচে হয়তো আরো আছে, উপরে আরো আছে, জানি না। সো মোটামুটি লাইফ বোট আছে অনেক, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ লাইফ বোট না থাকলে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটলে তখন অনেক সমস্যা। ও আরো একটা ফ্লোর উপরে উঠতে গেছে, সেটা একদম ছাদের উপরে। আর ছাদের উপর থেকে দেখতে পাইতেছেন ভিউ পাইরোস বন্দরের। এই বন্দরটা আসলে এখানে শুধু এই সাইডটা হইতেছে গিয়ে ক্রুজ শিপ, তারপর ওই দেখতেছেন বড় একটা ক্রুজ শিপ ওইখানে, হয়তো ছাড়ার পরে ওই দিকটা যখন বের হবে, এই দিকটাতে এই চ্যানেলটাতে বের হবে, তো তখন দেখা যাবে ওই ক্রুজ শিপটা, ওই বড় ক্রুজ শিপটা। আর এই দিকটা দেখেন, আর তাদের সমুদ্র বন্দর যেগুলো কার্গো মানে কন্টেনারবাহী জাহাজ, ওটা আর একটু সমুদ্র বন্দর ওই পাশে, ওটা যখন বের হবে তখন দেখা যাবে। আর এখান থেকে দেখতে পাইতেছেন পিছনে যে পাইরোস শহর বা এথেন্স যেটাকে বলেন, এইখানে এই যে ভিউ পিছনে। তো আসলে পাইরোস শহর বন্দরটা আসলে এত মজা পাবেন, আপনারা শিপে চড়েন বা না চড়েন, এখানে আসলেও দেখলেও ভালো লাগবে। এখন ফেরি চলতেছে, এই যে দেখতে পাইতেছেন সমুদ্র পিছনে। খুবই সুন্দর একটা মানে মজার জার্নি, যেটা আসলে ধারণার বাইরে। তো আমার সাথে আছে কিন্তু বিকাশ ভাই আসেন এদিকে, আসেন।
বিকাশ ভাই জার্নিটা আপনার কাছে কেমন লাগতেছে সেটা একটু বলেন। আসলে অনেক ভালো লাগতেছে আর ভিউটা অনেক সুন্দর। যদি রোদ ধরতে আসতে আরো ভালো লাগতো, একটু আপনার মেঘাচ্ছন্ন না সব মিলে। হ্যাঁ একটু মেঘাচ্ছন্ন এখানে, তারপর মানে সব দিক মিলিয়ে কিন্তু ভালো। আর কিন্তু আছে ভিতরে অনেক, তো অনেক লোক থাকার কারণে আমি ভিতরে ভিডিও করলাম না, তবে আমি পরে দেখানোর চেষ্টা করবো ভিতরের ইটা মানে ওয়েটিং রুমটা ওইটা, কারণ লোকজন আসলে অনেকে আনকমফোর্টেবল করে ভিডিও করলেই বলে, কারণ আমি চাই না আরেকজনের ডিস্টার্ব করে আমি ভিডিও করতে, সেখানে আমি ভিডিও করি না ভিতরে, তবে আমি পরে দেখাবো জিনিসটা। ভিউটা অনেক সুন্দর, তবে ভিউ এবং সমুদ্র সব মিলে মানে ভিউটা অনেক সুন্দর, এত সুন্দর একটা জার্নি বা একটা মজার একটা রাইড সেটা ধারণার বাইরে। এটা হচ্ছে গিয়ে পুরুষদের সাইডের বাথরুম, আর ওই সাইডে আছে মহিলাদের অপর সাইডে, আর এই হচ্ছে একটা সাইড, আর এদিকটাতে হচ্ছে আরেকটা সাইড। তো অনেকগুলো মোটামুটি বাথরুম আছে এখানে। সো এখন শিপ চলে আসছে অলমোস্ট। ওই যে ওইটা হচ্ছে গিয়ে এজেনা, ওই পিছনে দেখতে ওইটা হচ্ছে এজেনা দ্বীপ, আর এখানটাতে ভিড়বে। যাই হোক চলে আসছে এখানে, বাতাসের গতিটাও কম, তাই কথা বলা যাইতেছে, আর একটু রৌদ্র আছে এখন। যখন ওখান থেকে ছাড়ার পরে মাঝ সমুদ্রে এত পরিমাণ বাতাস যে কথা তো বলবো দূরের কথা, অক্সিজেন নেওয়াটাই কষ্ট হয়ে যেতেছিল। সো আরো হয়তো 5-7 মিনিট চলে আসবো, তারপরে আমরা একটু ঘুরে দেখবো শহরটা। তবে আমাদের বেশিক্ষণ থাকার চিন্তাধারা নাই, কারণ অলরেডি মোটামুটি দুপুর বিকাল করে আসছে, আবার ব্যাক করতে হবে। তো এই কারণে বেশি একটা সময় থাকবো না, হয়তো ঘন্টা খানিক বা 2 ঘন্টা ম্যাক্সিমাম আমরা দেখবো। জাস্ট শহরের আশেপাশে যা আছে ওইগুলোই দেখবো, এক্সপ্লোর করবো। এই যে নদীর খুব কাছে, পিছনের ভিউটা দেখেন কি সুন্দর ভিউ। শিপটা ঠিক ওইভাবে দিক থেকে এদিক দিয়ে এইভাবে, আর ওদিকে ছোট ছোট দ্বীপ অভাব নাই, খুবই সুন্দর ভিউ। মানে আমি এক্সপ্লেন করতে পারতেছি না আমার কতটুকু ভালো লাগতেছে এই ভিউটা দেখে। এগুলো হচ্ছে ভিতরের বসার স্থান, এটা হইতেছে একদম উপরের ফ্লোর, এটার উপরেই শুধু ছাদে যে খোলা ডেক ওইখানে, আর এটা নিচে এরকম আরো বসার সিট আছে। এটা বেশি একটা বড় না, এটা ছোট এরিয়া। এটা হইতেছে উপরের ডেক থেকে নিচের ডেকে নামার। এখানেও দেখতে পাচ্ছেন কত সিট, এখানে এখানে অনেক সিট। ওই সামনে এখানে লোকজন এখনো আছে, আর এদিক থেকে এই যে মোটামুটি এই ডেকটা অনেক বড়, মাঝখানের এই ডেক, এখানে অনেক লোকজন। তো এটা কিন্তু অত একটা বড় ফেরি শিপ না, তারপরেও যে এত মজা এইটার জার্নি, তা আমি চিন্তা করতেছি এর চেয়ে বড় শিপগুলোতে তাহলে কি পরিমাণ মজা বা কি একটা যে এক্সাইটিং মানে এক্সপ্লোর ট্যুর করাটা। এই যে দেখছেন আরো এখানে আরো এই যে শিপ থেকে গাড়ি নামতেছে, আবার এটা চলে যাবে এথেন্সে। দেখতে পাবে একটা গাড়ি দেখতেছে নামতেছে, মোটামুটি অনেক গাড়ি কিন্তু এটা ভিতরে নেওয়া যায়, আসলে বোঝা যায় না এইভাবে, কিন্তু আসলে অনেক গাড়ি জায়গা আছে, অনেক গাড়ি নেওয়ার। এই যে একটা নামতেছে এই গাড়ি। আমরা যে ফেরিটাতে আসছিলাম, যে শিপটা, সেটা আবার ছেড়ে দিচ্ছে এই মুহূর্তে। এটা আবার চলে যাবে এখান থেকে আবার এথেন্স ব্যাক করবে। এই নামার পরে এখানে একটা ম্যাপ আছে পুরো এজেনা দ্বীপের, আপনি কোথায় কি কি আছে এই দ্বীপে। তো নর্মালি আমরা আছি এখন এই জায়গাটাতে, মেন শহর। এখান থেকে কি কোন কোন জায়গায় যেতে পারবেন বা কি কি দেখার মতন বা কোন জায়গার নাম কি, এগুলো সব দেওয়া আছে, একটা ম্যাপ আছে ঠিক নামার পরেই এই বোর্ড সাইনবোর্ডটা। আর এই কয়টা জিনিসই আছে টুরিস্টিক এখানে,
এটা হাইকিং করার জন্য। আর একটা গাছ আছে অনেক পুরাতন অলিভ। আর এটা একটা চার্চ বা গির্জা, এটা একটা লেক বা এই টাইপের কিছু একটা। তো ওরকম কিছু নাই, মানুষজন আসলে টুরিস্টরা বেশিরভাগটা আসে ওই শিপটাতে আসলে ঘোরার জন্য, একটু এক্সপ্লোর করার জন্য। এটাই এটা এজেনা হারবার। এখানে ছোট ছোট বোট আছে, আমার মনে হয় এগুলা মাছ ধরার হবে। এগুলা সব মাছ ধরার হওয়ার সম্ভাবনা বেশি, তবে কিছু স্পিড বোট আছে পার্সোনাল। আর এছাড়া কিছু ইয়াচা আছে এখানে দেখতে পাইতেছেন। বিকাশ ভাই, কেমন লাগতেছে আইল্যান্ডটা? হ্যাঁ, আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। মানুষজন সিজন তো এখন আসা শুরু করছে আসলে সব মিলে। আর এর আশেপাশে আরো অনেক আইল্যান্ড দেখলাম, ওইগুলো অনেক সুন্দর। মানুষ আসলে যে কিছু দেখার জন্য আসার জন্য হলে দিন আইল্যান্ডগুলো আসলে প্রয়োজনে এথেন্সে আসলে, ঠিক না? এথেন্সে আসলে আরো বিভিন্ন আইল্যান্ডগুলো আছে, ওগুলোতে গেলে আরো সৌন্দর্য বাড়ে না? বিচগুলো অনেক সুন্দর, এখানকার পানিগুলো আসলে অসাধারণ। নীল কালার, যে আসলে আমরা নীল কালারটা বাংলাদেশের আসলে নীল কালারটা অন্যরকম মনে হয়, এখানে আসলে বোঝা যায় আসলে পানিগুলোর কালারগুলো অনেক সুন্দর, ঘোলা না ক্লিন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভিউ। এখান থেকে যে পাহাড়গুলো আছে, এখান থেকে আসলে অন্যরকম মনে হয়। পাশাপাশি ছোট ছোট যে পাহাড়গুলা, তারপর হচ্ছে ছোট ছোট যে দ্বীপগুলো আরো অনেক আকর্ষণ করে দিতেছে। আর মোটামুটি আপনারা যদি গিরিশ থেকে মানে একদিনের ট্যুর করতে চায় মানুষজন, তাহলে এই দ্বীপটা আসতে পারে সবচেয়ে ভালো। দ্বীপের ফিলটা নেওয়ার জন্য হইলে আসলে এজেন্টটা আসা উচিত একদিনের জন্য। যারা আসতে পারেন যে সকালে আসলেন বা দুপুরে আসলেন, বিকালে চলে গেলেন। আমাদের আসলে সময় কম, এই কারণে আসলে আমাদের বেশি দিন থাকা হবে না, আজকে আবার ব্যাক করে চলে যাবো। আসলে এটা আমি একদম রিকমেন্ড করবো, হাইলি রিকমেন্ড করবো আপনাদের আসার এখানে। কারণ মাত্র 12 আসা 12 যাওয়া খুবই সস্তা। আর দ্বীপের একটা ফিল নেওয়া বা ক্রুজের ছোট একটা ক্রুজ শিপের যে একটা ফিল নেওয়া, ওটাও নিতে পারবেন আপনার এখানে আসলে। তো সব দিক মিলে এই দ্বীপটা একটা পারফেক্ট একটা দিনের জন্য ট্যুর করা একটা পারফেক্ট একটা জায়গা। এখন এলাকার ভিতরের দিকে ঢুকছি, দেখি শহরের ভিতরটা কিরকম। ভিতরেরটা দেখলেও বোঝা যাবে যে শহরটা আসলে কতটুকু সুন্দর কি। তবে এখানে স্থানীয় লোকজন বেশি, বিদেশি খুব কম, খুব রেয়ার হয়তো কিছু লোক যারা ফরেনার কাজ করে। এমনি বাংলাদেশিও আছে, এর আগে আমি কিছু বাংলাদেশের সাথে পরিচয় হয়েছিলাম এখানে। তবে বেশিরভাগ টুরিস্টই আসে যারা ওই হারবারের সাইডটা ওই দিকটাতেই তারা থাকে, বা ওই দিকটাতেই তারা ভিউ দেখে, অন্য এক্সপ্লোর করে ওই সাইডটা দিয়ে। ভিতরের দিকে খুব কম আসে, ওরকম কিছু আসলে দেখার নাই। মূলত বাজার এরিয়া এটা, মানে হারবার থেকে 1 মিনিটের রাস্তা। আর যা আছে এখানে দেখার মতন, এই হারবার থেকে 2, 4, 5, 10 মিনিটের হাঁটার রাস্তার ভিতরে সব কিছু দেখার মতন আছে। আর না হয়তো এখান থেকে একটু অনেক ভিতরে যেতে হয়, আধা ঘন্টা 40 মিনিট বা 45 মিনিট এরকম দূরের আছে। তো ট্যাক্সিতে যাইতে হয়, তো ট্যাক্সি ভাড়া এখানে অনেক, ওই ট্যাক্সি রিজার্ভ করে যাওয়া আসা করতে হয়। ওইখানে কিছু দু একটা জায়গা আছে দেখার মতন, ওই যেগুলো আমি শুরুতে দেখাচ্ছিলাম, যে একটা অলিভ গাছ, তারপরে একটা টেম্পেল আছে, এরকম কয়েকটা জিনিস আছে যেগুলো ওই ট্যাক্সি নিয়ে যেতে হয় অনেক দূরে ওইগুলো। আর এছাড়া যদি ওই তো দূরে না যাইতে মন চায় কারো, তাহলে এক্সপ্লোর করার মতন এই যে না দ্বীপে, এই হারবারের পাশে যেখানে ওই ক্রুজ শিপটা এসে থামে, এর পাশে যে জায়গা আছে 5-10 মিনিটের রাস্তা মধ্যে সব এক্সপ্লোর করা যায়। সো মোটামুটি আমরা কয়েক ঘন্টা ঘুরলাম, দ্বীপটা এক্সপ্লোর করলাম, দেখলাম, ভালো লাগছে দ্বীপটা, খুবই সুন্দর। সো এখন ব্যাক করার সময় হয়ে গেছে আমাদের। অলরেডি শিপ ওইখানে ওয়েট করতেছে, আর 15 মিনিট বাকি আছে। এখন ব্যাক যাবো এথেন্সে। আর আপনাদেরকে যদি কোনো কিছু মিস থাকে দেখার, ওইগুলা দেখাবো। যদি যেমন ধরেন আমি আসার সময় পাইরেটস বন্দরটা যেখানে কন্টেনার শিপগুলো আসে, ওইটা আমি আসলে তখন দেখাতে পাইনি। ওই সাইডটাতে প্রচণ্ড বাতাস ছিল, হয়তো এখন যাওয়ার সময় ওই সাইডটা যদি বাতাস কম থাকে তাহলে আমি দেখানোর চেষ্টা করবো। এখন লোকজন ওঠা শুরু হয়ে গেছে, তো আমরা এখন যাবো, শিপে উঠবো।
বন্দর। এছাড়া তাদের আরেকটা সমুদ্র বন্দর আছে, সেটা হইতেছে গিয়া তাদের দ্বিতীয় বৃহত্তম শহর যে আছে থেসলোনিকি, ওইখানে। তবে গ্রিস আসলে এই বন্দরটাকে ব্যবহার করে বেশি। থেসলোনিকিটা আসলে মূলত ব্যবহার করে বুলগেরিয়া, নর্দার্ন ম্যাসিডোনিয়া, আলবেনিয়া, কোসোভো, সার্বিয়া, এরাই ব্যবহার করে বেশি ওই বন্দরটা। তারাও ঠিক এটা পেছনে পেছনে আসতেছে একই লাইনে, কারণ তারা এখন হারবারের দিকে এটা এন্ট্রি হইতেছে শিপগুলা, তাই একটা পিছে একটা সিরিয়াল বাই সিরিয়াল এখানে মেনটেন করতেছে। সো আবার ব্যাক করলাম পাইরোস বন্দরে, এই যে এই শিপটা দিয়ে আসছি এইমাত্র। সো আসলে এই ট্রিপটা আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং অনেক সুন্দর একটা ট্রিপ হয়েছে এই ট্রিপটা। এটা না করলে আসলে অনেক কিছু মিস করতাম এবং আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম না। সো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না যারা কী কী দেখতে চান। এছাড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই বলে আমি আসলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। বাই বাই।